বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই ব্যাপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপার নিয়ে হাজির হলাম। এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার গ্রাজুয়েট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক নিয়োগ। যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কয়েক হাজার গ্রাজুয়েট তরুণ তরুণীকে নেওয়া হবে। অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ বিবিধ পদে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 মাধ্যমে 3টি পর্যায়ের প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1, টিয়ার 2 এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট হবে। তো এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 সেপ্টেম্বর অক্টোবরে হবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের সহস্রাধিক মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার। যেখানে বলেছে সারা দেশে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল, হাবিলদার পদে সহস্রাধিক মাধ্যমিক পাস তরুণ তরুণীকে নেবে কেন্দ্রীয় সরকার। মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআই অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024 মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে। পরীক্ষা জুলাই আগস্টে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। বয়স মাল্টিটাস্কিং স্টাফ এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স হাবিলদার পদে 18 থেকে 25 বছরের মধ্যে। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস হাবিলদার পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিল, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামীচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। দৈহিক মাপঝোপ উচ্চতা হাবিলদার পদে পুরুষদের ক্ষেত্রে অন্তত 157.5 সেমি। গোর্খা তপশিল উপজাতি প্রার্থীর উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। মহিলাদের ক্ষেত্রে অন্তত 152 সেমি। গোর্খা তপশিল উপজাতিভুক্ত প্রার্থীরা উচ্চতায় 2.5 সেমি ছাড় পাবেন। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 সেমি এবং 81 সেমি। ওজন মহিলাদের ক্ষেত্রে অন্তত 48 কেজি। গোর্খা তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি হতে হবে। বেতন সপ্তম পে কমিশন লেভেল 1 অনুসারে এখানে বেতন দেবে। তো পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হলো কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে https://www.ssc.nic.in অথবা www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর। যেখানে ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। ম্যাট্রিক্স রিক্রুটস MRNT-তে নিয়োগ হবে। অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্প 4 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করবে। ট্রেনিং শুরু হবে এবছরের নভেম্বরে। INS চিল্কায় এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। দৈহিক মাপঝোপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে উচ্চতা দরকার 157 সেমি। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে 6/12, চশমা সহ 6/6। রং চেনার ক্ষমতা CP2 মানের হতে হবে। এখানে প্রার্থী শারীরিকভাবে সুস্থ হতে হবে। বেতন প্রথম বছর প্রত্যেক মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে 40,000 টাকা দেবে। অর্থাৎ অগ্নিবীর প্রকল্প নিয়ম অনুযায়ী এখানে বেতন দেবে। এখানে প্রার্থী বাছাই করা হবে সর্বভারতীয় অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে মোট 100 নম্বর নেগেটিভ মার্কিং আছে। উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে। ইংরেজি সক্ষমতার পরীক্ষায় থাকবে 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 20টি স্কোয়াট, মহিলাদের ক্ষেত্রে 15টি পুশ আপ, মহিলাদের ক্ষেত্রে 10টি পুশ আপ, হাঁটু ভাঁজ করে সিট আপ 15টি, মহিলাদের ক্ষেত্রে 10টি। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিবীর
navy.cdsc.in এই ওয়েবসাইট, এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। নেভিতে অগ্নিবীর ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস, এখানে SSRNTতে নিয়োগ হবে। অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন, যেখানে অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। ট্রেনিং শুরু হবে এবছরের নভেম্বরে। INS চিল্কায় এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক। প্রার্থীকে অবশ্যই অঙ্ক ফিজিক্স পড়ে থাকতে হবে, অথবা মেকানিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজিতে 3 বছরের ডিপ্লোমা অথবা নন ভোকেশনাল বিষয়ে অথবা ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাস হতে হবে। সব ক্ষেত্রে এই প্রার্থীকে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ দরকার 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। এখানে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে উচ্চতা দরকার 157 সেমি। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে 6/12, চশমা সহ উভয় চোখে 6/6। রং চেনার ক্ষমতা CV2 মানের হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। বেতন প্রথম বছর প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে প্রত্যেক মাসে 40,000 টাকা এখানে বেতন দেবে। তো অগ্নিবীর প্রকল্প অনুযায়ী বেতন দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://ognibir.navy.cdsc.in এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, আর্মিতে উচ্চ মাধ্যমিক, যেখানে ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ হবে পার্মানেন্ট কমিশনে। শুধু অবিবাহিত তরুণরা এখানে আবেদন করবেন। 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 52 কোর্সে ট্রেনিং শুরু হবে, যেখানে 2025 জানুয়ারিতে মোট 90টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স মোট অন্তত 60% নম্বর উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। সেই সঙ্গে JEE 2024 পরীক্ষায় পাস করতে হবে। দৈহিক মাপজোপ উচ্চতা হবে 157 সেমি। গোর্খা প্রার্থীরা 5 সেমি ছাড় পাবেন। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। বুকের ছাতি 5 সেমি ফুলানোর অন্তত 5 সেমি ফুলিয়ে অন্তত 81 সেমি হওয়া চাই। দৃষ্টিশক্তি দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9। মায়োপিয়া থাকলে তা যেন 2.5 ডিগ্রি এবং হাইপারমেট্রোপিয়া থাকলে তা যেন +3.5 ডিগ্রির বেশি না হয়। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। বয়স হতে হবে 1/1/2025 তারিখে 16 থেকে 19 বছরের মধ্যে। যারা যারা আবেদন করতে চাইছেন তারা আরও বিস্তারিত দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে 13 মে থেকে 13 জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, তাই অবশ্যই তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। দিতে 124 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে 124 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো যারা যারা এখানে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ ফিটার 20টি, টার্নার 8টি, মেশিনিস্ট 16টি, ওয়েল্ডার 4টি, ইলেকট্রিশিয়ান 12টি, ইলেকট্রনিক্স 4টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 60টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.org এখানে, অথবা এই ওয়েবসাইট https://www.drdo.gov.in এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।